হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হরে হরে মহাদেব, হরে হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ করুক এই কামনাই করে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই রিডিংটা শুরু করি। আমি আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। কেউ নিজের করে গায়ে মেখে নেবে না, তবে দেখবে তোমার সাথে কিছু যেটুকু রেজোনেট করে সেটুকু তোমার সাথে কাজ হবে। এই নয় সে সাথে সাথে তোমার কাজ হবে। তুমি রিডিং দেখছো, অনেক দিন থেকে রিডিং দেখছো, তোমার ভালো অবশ্যই হবে, কারণ এটা আমার সাথে হয়েছে। ঠিক আছে, আমার সাথে এরকম ঘটনা হয়েছে। আমি একটা সময় অনেক কিছু ওয়েট করেছি, যা চেয়েছি আমি তাই পেয়েছি। ঠিক আছে, তো তোমরাও অবশ্যই পাবে। পজিটিভ থাকবে, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে। ইভেন এটা একটা টাইমলেস রিডিং, যখন তুমি রিডিংটা দেখবে তখনকার জন্য তোমার শত্রু তৃতীয় ব্যক্তির চরম সর্বনাশ করলো ঈশ্বর। শত্রুর তৃতীয় ব্যক্তির চরম সর্বনাশ করলো ঈশ্বর। যে শত্রু আপনার সঙ্গে এতদিন শত্রুতামি করেছে, যে শত্রু আপনাকে এতটা কষ্ট দিয়েছে, যে শত্রু আপনাকে, আপনার পরিবারকে বিচ্ছেদ করেছে, আপনার ভালোবাসায় বিচ্ছেদ করেছে, আপনার ভালোবাসার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে গেছে, আপনার জীবনে যত কিছু প্রবলেম করেছে, সেই শত্রু আজ সে সাজা পেতে চলেছে। দেখবো কি সাজা পেতে চলেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, প্লিজ এন্ড গাইস, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। শত্রু তৃতীয় ব্যক্তির চরম সর্বনাশ করলো। শত্রু তৃতীয় ব্যক্তির চরম সর্বনাশ করলো। থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। প্রথমে যে কার্ডটা এলো না, আপনার সাথে সে যে অন্যায়গুলো করেছে, যে অন্যায়গুলো উনি করেছে, সেই অন্যায়গুলো উনি এখন এই বর্তমান অনুভব করছে। উনি বুঝতে পারছে যে মানুষের ক্ষতি করলে, ভালোবাসার ক্ষতি করলে অ্যাকচুয়ালি কি হয়। ইভেন উনি এখন চিন্তার মধ্যে পড়ে গেছে, উনি অথাই জলের মধ্যে পড়ে গেছে, নানান রকমের সমস্যা ওনার মধ্যে এসছে। আপনার তৃতীয় ব্যক্তির চরম সর্বনাশ হতে চলেছে। তার সাথে আপনার ডিল করা, আপনার ভালোবাসার মানুষটার সাথে অনবরত তার সাথে ঝগড়া ক্যাচাল মারামারি, তার সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছে। কারণ ঈশ্বর এটা চান না যে আপনার সুস্থ সবল পরিবারের মধ্যে কেউ ইনভলভ করে সুখে শান্তিতে থাকুক। এটা ঈশ্বর কখনো চায় না। এখানে 4 অফ ভ্যানের কার্ড এসছে। 4 অফ ভ্যান মানে হচ্ছে তার সাথে রীতিমতো এখন বিশাল একটা দ্বন্দ্ব চলছে। তার মনের মধ্যে এখন একটাই ভাবনা চলছে যে আমি সব কিছু হারিয়ে ফেলেছি। আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় ব্যক্তি তার নিজের জায়গাটা বুঝতে পেরেছে। এটা হতে পারে আপনাদের মধ্যে যদি রিলেশন থেকে থাকে, যে আপনার ভালোবাসার রিলেশন, আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, ইভেন আপনারা লাভ পার্টনার হতে পারেন। আপনার মধ্যে যে তৃতীয় ব্যক্তি আছেন, যে ব্যক্তি আপনাদের ভালোবাসার মাঝে প্রবলেম করছে, সেই ব্যক্তি চরম সাজা পেতে চলেছে, যে চরম একটা কষ্ট সে পেতে চলেছে। আর সেই মানুষটি
আপনার কাছে ফিরে এসেছে। বাট আপনি এই মুহূর্তের থেকে একটা শুভ সংকেত পেতে চলেছেন। তার সাথে যদি আপনার বিয়েটা না হয়ে থাকে, আপনার সাথে বিয়েটা হতে চলেছে। কারণ ফোর অফ না 6 অফ ভ্যানের কার্ড এসেছে। ঠিক আছে, যদি রিলেশনের মধ্যে থেকে থাকেন, আপনাদের মধ্যে যদি বিয়ে নিয়ে কোনো কথা হয়ে থাকে, যে আপনার সাথে বিয়ে করবে, আপনাকে কথা দিয়েছিল, আপনাকে ভালোবাসে, কিন্তু তৃতীয় ব্যক্তির জন্য এতদিন আপনার বিয়েটা হয়নি, তৃতীয় ব্যক্তির জন্য আপনি প্রবলেমে ফেসে আছেন, তৃতীয় ব্যক্তি আপনার বিয়েটাকে ভেঙে দিয়েছে, সেই ব্যক্তি নিজের ভুল বুঝতে পেরে সে আপনার সাথে বিয়েতে রাজি হয়ে গেছে, সে রাজি হয়ে যাবে। এই মুহূর্তে উনি এরকম একটা কিছু শোনাতে চাইছে। তৃতীয় ব্যক্তির যে নাজেহাল অবস্থা, কারণ তৃতীয় ব্যক্তি এখন একাকিত্ব পালন করছে, সে এই মুহূর্তে তার পাশে কাউকে পাচ্ছে না। কারণ অন্যায়ের সাজা যখন ঈশ্বর দেন, তার কাছে কেউ থাকে না। ঠিক আছে, তার পাশেও কেউ থাকে না। কারণ এখানে 4 অফ কাপস এসছে, এখানে একটা হ্যাংম্যানের কার্ড এসছে, এখানে 4 অফ কাপস। দেখুন, আপনার মানুষটি, আপনার যে হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, আপনার মানুষটি এখন কিচ্ছু চিন্তা ভাবনা করতে পারছে না। ওনার জীবনে কি ঠিক কি ভুল সেই ডিসিশান উনি নিতে পারছে না। সেখান থেকে আপনাকে বের করে আনতে হবে। আপনার মানুষটাকে আপনাকে সেই তৃতীয় ব্যক্তির মাঝের থেকে বের করে আনতে হবে। আপনাকে সেই দায়িত্ব ইউনিভার্স দিয়েছে, সেই কাজগুলো আপনাকেই করতে হবে। ঠিক আছে, শত্রু তৃতীয় ব্যক্তির চরম সর্বনাশ করলো ঈশ্বর। শত্রু কতদিন আর শত্রুতামি করবে? শত্রুর জয় শত্রুর ক্ষয় অবশ্যই আছে। যেমন ও জয়ে ছিল, তেমন এখন ক্ষয়ের দিকে চলছে। এই মুহূর্তে উনি ওনার কর্মের সাজা ভোগ করছে। ঠিক আছে, তবে শত্রু তৃতীয় ব্যক্তি যে আছে না, তৃতীয় ব্যক্তি আপনার জীবন থেকে অনেকটা, কারণ নাইট অফ সোর্স এসছে, তৃতীয় ব্যক্তি আপনার জীবন থেকে হামেশার জন্য চলে যাচ্ছে। বাট উনি কোনো দিন আর আপনার মুখও হবেন না। আপনার তৃতীয় ব্যক্তি চরম সর্বনাশ যে হয়েছে, উনি আপনাকে বুঝতে দিচ্ছে না, যার জন্যই উনি অনেকটা দূরে চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। ইভেন আপনার মানুষটি আপনার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। আপনার ভালোবাসাকে সে বুঝতে পেরেছে যে দেখুন, প্রেম ভালোবাসাটা সবার সাথে সবার হয় না। যার সাথে ভালোবাসাটা হয় তার জন্য প্রচণ্ড কষ্ট হয়, আর যারা নাকি খুব ভালোবাসে, সেই মানুষটাকে ছাড়া থাকতেই পারছে না, তাদেরই বিশেষ করে তৃতীয় ব্যক্তি ইনভলভ হয়ে যায় ওর মধ্যে। আমি অনেকটাই দেখতে পাচ্ছি, প্রায়ই আমি ফোনে শুনতে পাচ্ছি, কল করে লোকে আমাকে বলছে যে তৃতীয় ব্যক্তি ইনভলভ হয়েছে, তৃতীয় ব্যক্তির জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি অনেক কষ্টের মধ্যে সময় কাটাচ্ছি, মা আমাকে বাঁচাও, ম্যাম আমাকে বাঁচাও, ম্যাম আমাকে রাস্তা দেখাও। এই রকম আমি সিচুয়েশন প্রত্যেকটা মানুষের মধ্যে দেখতে পাচ্ছি। এখন আমি বিশেষ করে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ রিলেশনের মধ্যেই তৃতীয় ব্যক্তি প্রবেশ করে আছে, যার জন্য তৃতীয় ব্যক্তির জন্য অনেকের সংসার ভেঙে যাচ্ছে, অনেকের সম্পর্ক ভেঙে যাচ্ছে। অনেকে হয়তো ভালোবাসা করেছে, 5 বছর 10 বছর ভালোবাসা করেছি, এখন করে সে অন্য মেয়েকে পছন্দ করছে, অন্য ছেলেকে পছন্দ করছে, অন্যের সাথে বিয়ে করে নিচ্ছে। ঠিক আছে, এরকম, কারণ তৃতীয় ব্যক্তি ঢুকে গেলে এরকম পরিস্থিতি হয়। যখন আপনার সাথে রিলেশন ছিল, আপনি যখন ভালো সময় আপনার সময় কাটিয়েছিলেন, তখন ওই মুহূর্তে তাকে কিছু করে নিতে হতো, ইভেন তাকে বিয়েটা করে নিতে হতো। কারণ এখন ভালোবাসা না 2-4 বছর 10 বছর কখনোই করতে হয় না। বিয়ে যখন করবেই, তবে 1-2 বছরের মধ্যে প্রেম ভালোবাসা করছো, তোমরা বিয়ে করে নাও। এখানে আমি দেখতে পাচ্ছি তৃতীয় ব্যক্তির জীবনে আরও কেউ আছে, তৃতীয় ব্যক্তির জীবনে আরও কোনো মানুষ আছে,
ওনার চরিত্রটাই হয়তো এই রকম, উনি এর সাথে কিছুদিন ওর সাথে কিছুদিন এরকম সময় কাটাচ্ছে। আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে ফিরে আসুক এই প্রার্থনাই করি। সেই প্রার্থনা করে আমি রিডিংটা সবসময় করি, কারণ শত্রু চরম সাজা পেতে চলেছে। দেখুন এখানে এসছে 4 অফ সোর্স। 4 অফ সোর্স মানে আপনাকে বলে না ছেড়ে দে মা কেঁদে বাঁচি, উনি আপনাকে বা আপনার হাজব্যান্ডকে বা আপনার ওয়াইফকে ছেড়ে দিতে চাইছে, বা আপনার ওয়াইফ চলে গেছে, সেই মানুষটি ফিরে আসতে চাইছে। সেই মানুষটি এখানে ভালো থাকছে না, ভালোভাবে উনি নেই, তাই উনি ফিরে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে। যদিও তৃতীয় ব্যক্তির মধ্যে যদি উনি তৃতীয় ব্যক্তির সঙ্গে যদি চলে গিয়ে থাকে, তবে সেটা উনি ভুল করেছে, সেই ভুল উনি ঠিক শুধরে নেবে, কারণ ইউনিভার্স এটাই চায়। ঠিক আছে, বটম অফ দ্য ডেক এসছে 8 অফ পেন্টিকেল। ঠিক আছে, আপনার কর্মের জায়গাটা আপনি স্ট্রং করুন, আপনার কর্মের জায়গাটা আপনি স্ট্রং করুন, আপনি কর্মের দিকে ধ্যান দিন। ঠিক আছে, দেখবেন আপনার সাথে অন্যায় হওয়া সেই প্রতিকার ঈশ্বর করে দিয়েছেন, সেই প্রতিকার ঈশ্বর করছেন, কারণ আপনার মানুষ আপনারই থাকবে, আপনার মানুষ আপনার কাছেই আসবে, কোথায় যাবে। ঠিক আছে, তৃতীয় ব্যক্তির চরম সর্বনাশ করলো ঈশ্বর। তৃতীয় ব্যক্তি এই মুহূর্তে ভাবছে, সে অনেক দূরে চলে যেতে চাইছে, কারণ ওনার জীবনে না উনি অনেককে ইনভলভ করেছে, অনেকের সাথে তার সম্পর্ক আছে, উনি একজনকে নিয়ে থাকে না। তৃতীয় ব্যক্তি যে আছে সেই ব্যক্তিটা মোটেও একজন ভালো মানুষ নন। ঠিক আছে, আপনি এতদিন কষ্ট করেছেন, আপনি এতদিন কষ্ট করে আপনি হয়তো বিজনেস করছেন, হয়তো জব করছেন, কিছু একটা করছেন, হ্যাঁ, করে আপনি কষ্টের দিন যাচ্ছে, আপনার মনের মানুষটা আপনার কাছে নেই, আপনার মানুষটা আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার মানুষটা অন্যের সাথে রিলেশনে আছে, সেই রিলেশন সেই তৃতীয় ব্যক্তি, হ্যাঁ, অনেকটাই বারমুখ বলে না, বারমুখ, সেই তৃতীয় ব্যক্তি এখন বারমুখ, মানে ভেগে যেতে পারলে বাঁচে, তার এমনই হাল, এমনই অবস্থা যে এই মুহূর্তে সে মনে হচ্ছে যে কাঁটার মধ্যে বসে আছে, তার সর্বশরীরে কাঁটা। সে আপনার ক্ষতি করে সে কখনোই ভালো থাকতে পারে না, যে আপনার ক্ষতি করবে। আপনার মানুষটি আপনার কাছেই আসবে। 6 অফ কাপস, 6 অফ কাপস, ভালোবাসার মানুষ। দেখুন অনেকে আছে অল্পেতে না ভুলে যায়, অল্পেতে ভালোবাসা হয়ে যায়, ওটা ভালোবাসা বলে না, ওটা লোভী বলে, লোভ, ভালো লাগা। হয়তো আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফের অনেক টাকা আছে, ভালো ইনকাম করছে, সে একটা ভালো লেভেলের লোক আছে, তার কাছে প্রচুর সম্পদ আছে, টাকা আছে, টাকার লোভে হয়তো আপনাকে ভালোবেসেছিল, যেই এখন স্বার্থ ফুরিয়ে গেছে, সে এখন দূরে সরে যাচ্ছে, আপনার মানুষটা আপনার কাছে চলে এসছে। এটাই হবে, কারণ ঈশ্বর তো সাজা দেন যখন, সেটা তো কেউ বুঝতে পারে না কোন দিক থেকে তাকে সাজা দেওয়া হচ্ছে। ঠিক আছে, আপনার নিজের মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে, উনি ওনার জায়গায় ফিরে আসতে চাইছে। হ্যাঁ, শুধু আপনার ওয়েট করা পালা। তাকে এমনও কিছু করেছে তৃতীয় ব্যক্তি, জাদুটোনা করার চেষ্টা করেছে, ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সেই জায়গাটা উনি পরিপূর্ণতা করতে পারেন নাই। তৃতীয় ব্যক্তি যে এত কিছু করেছে, তবু তো আপনার প্রিয় মানুষটাকে, আপনার ভালোবাসার মানুষটাকে সে বদলাতে পারেনি, কারণটা একটাই, ঈশ্বর যার সাথে আছে তাকে মারে কে?
যদি আপনার বিয়েটা না হয়ে থাকে, যদি কোনো রিলেশনে থেকে থাকেন, তবে বিয়েটা হয়েছে। আর যদি মনে করেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেমটা হয়েছে, তবে আপনার হাজব্যান্ড হোক আর ওয়াইফ হোক, সে আপনার কাছে ফিরে আসবে। কারণ সেই রকমই একটা সংকেত আমি দেখতে পাচ্ছি। বাট আপনার কিছুটা চাওয়া, আপনি ইউনিভার্সের কাছে প্রার্থনা করা, আপনার চোখের জল, আপনার ভাবনা, এগুলো আপনাকে সঠিক পথ দেখাচ্ছে। আপনার চোখের জলই ঈশ্বর দেখেছেন, তাই ঈশ্বর তৃতীয় ব্যক্তিকে চরম সাজা দিতে চলেছে, চরমতর সাজা দিতে চলেছে। সে কিন্তু তার নিজের জীবনে প্রচণ্ড প্রবলেমের মধ্যে আছে, লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে পারছে না, লোকের সঙ্গে লোক তাকে দেখতে পাচ্ছে না, লোক তাকে সবসময় যেন তার প্রতি একটা ক্ষিপ্ত, তাকে দেখলে যেন সবাই রেগে যাচ্ছে। হ্যাঁ, যে মানুষটি, তৃতীয় ব্যক্তি যে মানুষটি, সে মানুষটি মোটেও সুবিধার মানুষ নয়। সে একজন লুভি, ইভেন সব কিছু কেড়ে নেওয়ার তার একটা মনের মধ্যে চিন্তা ছিল যে কিছু কেড়ে নেব, মানুষেরটা কেড়ে নেব, একজনেরটা আরেকজন কেড়ে নেবে। এটা তো হয় না, একজনেরটা আরেকজনকে কেড়ে নিতে পারে না। রিডিংটা আপনার, ঠিক আছে? দেখুন এখানে 6 অফ কাপসের এনার্জি। হ্যাঁ, 6 অফ কাপসের এনার্জি। আপনি যত কিছুই ভাবুন না কেন, যাই কিছু করুন না কেন, আপনার কর্মের দিকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কর্মে আপনি স্ট্রং হতে চলেছেন। আপনি যদি কাজ খুঁজছেন বা আপনার জীবনে সফলতা খুঁজছেন, সেই সফলতাটা আপনি পেয়ে যাবেন। আপনি হয়তো জব খুঁজছেন, আপনি হয়তো নিজের জীবনে সুখটা খুঁজছেন, আপনি নিজের জীবনে ব্যবসা বাড়াতে চাইছেন, তবে সেই জায়গাটা সফলতা আপনি পেতে চলেছেন। কারণ এই মুহূর্তে ঈশ্বর আপনার সাথে আছে। তাই আপনি যে চক্রভিউর মধ্যে ফেসে আছেন, সেই চক্রভিউ থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন বা এসে গেছেন। বর্তমানে আপনি ভালো আছেন, আপনার মানুষটি ফিরে এসেছে, আপনার মানুষটি আপনাকে খুশিতে রেখেছে, আনন্দে রেখেছে, এরকম একটা সিচুয়েশন অনুভব করুন। অনুভব করুন, আপনি মনে মনে অনুভব করুন, যে সব সময় চ্যান করুন যে আমার মানুষটি আমার কাছে চলে এসেছে। তৃতীয় ব্যক্তি চরম সাজা পেয়েছে, তৃতীয় ব্যক্তি চরম সাজা পেয়েছে, চরম সর্বনাশ তার হয়েছে, তার জীবনে আর কোনো কিচ্ছু নেই, সুখ শান্তি কোনো কিছু নেই। সে এই মুহূর্তে পালিয়ে যেতে পারলে বাঁচে, ঠিক আছে? এই নয় তৃতীয় ব্যক্তি যে আপনার পার্টনারের সাথে বা আপনার ভালোবাসার মানুষের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে, আপনার ওয়াইফের সাথে রিলেশনে ছিল, এই নয় যে সে আর কোনো রিলেশনে যাবে না। তার কাজই এটা, একটা ছেড়ে আর একটাকে ধরা, এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? দেখবো এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। গাইড করো উইথ দ্য নেক্সট উইক। রিকভারি আপনার শরীর স্বাস্থ্য মনের রিকভারি হতে চলেছে। ট্রাস্ট, আপনি বিশ্বাসের ফল অর্জন করতে চলেছেন। যে বিশ্বাসটা আপনি এতদিন করেছেন, সেটারই ফল আপনি অর্জন করতে চলেছেন। কারণ রিকনসিডার, অনেক কিছুই ছেড়ে দিয়েছেন, অনেক কিছুই কষ্ট ভোগ করেছেন, কিন্তু এখন আর তা নয়। এখন আপনার সময়, এখন আপনার সময়। আপনি তাকে এখন আপনার কাছে মাথা নত করে থাকতে হচ্ছে। কারণ আপনার পার্টনার যে এখন অন্যায় করেছে, উনিও বুঝতে পেরেছে। উনি যে রিলেশনে গেছে, সেই রিলেশনে যে উনি কষ্ট পেয়েছে, সেটা আপনাকে বলে বোঝাতে চাইছে, কিন্তু বাট
উনি বোঝাতে পারছেন না, উনি আপনাকে বলতে পারছেন না, বা আপনি আপনার মনের কথাগুলো আপনার ভালোবাসার মানুষকে বলতে পারছেন না। ইভেন এটা হতে পারে যে আপনার সময়টা এখনও আসেনি। তবে রিকভারি আপনার 100% হবে। আপনার সম্পর্কে রিকভারি অবশ্যই হবে। ট্রাস্ট, আপনি যে বিশ্বাস করেছেন, ভরসা করেছেন এঞ্জেলের প্রতি, ঈশ্বরের প্রতি, আপনার যে বিশ্বাস, সেই বিশ্বাসটা আপনাকে ততটাই ফল দিতে চলেছে। রিকনসিডার, ঠিক আছে? এখানে আসছে ইয়েস, ইয়েস মানে সত্যি সত্যি সেই মানুষটা আপনার কাছে ফিরে আসবে, কোনো ভুল নেই। তৃতীয় ব্যক্তির সাজা সে পেয়ে গেছে, এখন আর কোনো ভুল নেই যে সে ব্যক্তিটা আপনার কাছে ফিরে আসবে। ইয়েস, আপনি যার জন্য অপেক্ষা করছেন, যার জন্য এতদিন কষ্ট করেছেন, যার জন্য চোখের জল ফেলেছেন, যার জন্য পথ চেয়ে বসে আছেন, সেই মানুষটি আপনার কাছে ফিরে আসবে। সেই বিশ্বাসটা আপনি রাখুন, তবে দেখবেন অবশ্যই সেই মানুষটি ফিরে আসবে। অনেক সময় যেটা হয়, ব্ল্যাক ম্যাজিক করে মানুষটাকে আটকিয়ে রাখা বা ইমোশনাল ব্ল্যাকমেল করা, এগুলো অনেক ছেলে মেয়ের মধ্যেই আছে, যে কিছু কিছু মানুষকে আকৃষ্ট করে। আর একটা কার্ড নেব, সাকসেস, ইফ ইউ বিলিভ, বিএসআইটি। তবে এই সম্পর্কটা উনি যতই সাজা পাক, কিন্তু আপনার কাছে সে কিন্তু আবার আপনাকে ছোবল মারার চেষ্টা করবে। তৃতীয় ব্যক্তি কিন্তু সহজে যায় না। এই মুহূর্তে হয়তো ভেগে যাচ্ছে, এই মুহূর্তে হয়তো সে চলে যাচ্ছে, অনেক দূরে সরে যাচ্ছে, বাট পরবর্তী কিন্তু সে মানুষটি আবার ইনভলভ হতে পারে। ইনভলভ হবে না, সেই মানুষটি হয়তো রাস্তাঘাটে দেখা হলো, আসলো, ইফ ইউ বিলিভ, তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করলো, আপনার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, যেই হোক, তার সঙ্গে হয়তো আবার যোগাযোগ করার চেষ্টা করলো। আপনাকে সতর্ক থাকতে হবে। তাই বলছে এঞ্জেল যে সবসময় সতর্কবার্তা অর্জন করবেন। নিউ টিওরি, হ্যাঁ, যা কিছু হবে ভালো হবে, যা কিছুই হচ্ছে আপনার সাথে ভালো হবে, কারণ অ্যাকশানটা আপনার নেওয়ার সময় এসে গেছে। আপনি এখন অ্যাকশানটা নিতে পারেন। আপনার সব কিছু আপনার সাপোর্টে আছে, বাট আপনার মনের জোরটা লাগবে, ঠিক আছে? আপনার আমার জিনিসকে আমি নিয়ে আসব, আমার মধ্যে সেই জোরটা থাকতে হবে, সেই পজিটিভ এনার্জিটা থাকতে হবে। সেই পজিটিভ এনার্জিটা আপনার মধ্যে ইনভলভ করুন, ঠিক আছে? নট দ্য রাইট টাইম, ঠিক আছে? নট দ্য রাইট টাইম। সাকসেস, যত কিছু হয়ে থাক না কেন, সাকসেস আপনি অবশ্যই পাবেন, কারণ এখানে আসছে ইফ ইউ বিলিভ। আপনার বিশ্বাস, আপনার ভরসাকে আপনাকে রাস্তা দেখাবে। আপনার বিশ্বাস, আপনার ভরসা আপনাকে সফলতা দেবে, আপনার মানুষকে আপনার কাছে ফিরিয়ে দেবে। আপনার ভালোবাসার মানুষ হোক, আপনার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, যেই হোক, আপনার কাছে ফিরে আসবে। একদম নির্দ্বিধায় আপনি থাকতে পারেন। কারণ আমি একটু আজকে দেখব ভিনিকেট দিয়ে কি আছে। উনি বসে বসে এখন ছক করছে, ঠিক আছে? উনি বসে বসে এখন ছক করছে, যে ছক ওনার কোনো কাজে লাগবে না। হ্যাঁ, ওনাকে ঈশ্বর চরম একটা সাজা দিয়েছে, তারপরেও উনি বসে বসে ছক করছে। উনি কিন্তু আপনাকে ছেড়ে চলে গেল, সেই মানুষটি কিন্তু আপনার টাচে কিন্তু থাকবে। আপনি
সেই মানুষটাকে ছেড়ে একটা সুখী পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। আপনার হাজব্যান্ড হোক, আপনার ওয়াইফ হোক, উনি যদি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসে, ওনার জীবনটা খুব সুন্দর হবে, খুব পরিপূর্ণ একটা জীবন হবে। কারণ ফ্যামিলিটা, আপনার যে জুটিটা, সেটা খুব সুন্দর একটা জুটি। হয়তো আপনারা সুন্দর মানুষ, ভালো মানুষ, এটা হতে পারে। দুজনের মধ্যে একজনের মনের মধ্যে সবসময় চেতনা, একটা আধ্যাত্মিক চেতনা আছে, ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে, তাই তোমরা বা আপনাদের এই সফলতাটা দেখতে পাচ্ছেন। কারণ তৃতীয় ব্যক্তি কিন্তু সহজে সরে যায় না। তৃতীয় ব্যক্তিকে ঈশ্বর তাকে তার পথ দেখিয়ে দিয়েছে, তাকে তার জায়গাটা বুঝিয়ে দিয়েছে। দ্য ভিউ, হ্যাঁ, সে চলে যাবে আপনার জীবন থেকে। দেখুন, আপনার ইচ্ছে পূরণ হয়েছে, আপনাদের দুজনের আবার মিলন হয়েছে, হ্যাঁ, আবার আপনাদের নতুন করে একটা সম্পর্ক তৈরি হয়েছে, নতুন একটা জীবন আপনার তৈরি হয়েছে। নেগেটিভ এনার্জি আপনার মধ্যে কিছুটা আছে, যে নেগেটিভ এনার্জি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনাকে সবসময়ের জন্য পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, পজিটিভ কথাবার্তা বলতে হবে। যেই ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গেছে, যেই ব্যক্তি আপনার কাছে ঘুরে আসছে, তাকে কখনো আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, তাকে পুরনো কিছু মনে করে দেবেন না, তাকে তার ভুলটা বুঝতে দিন, ঠিক আছে? তৃতীয় ব্যক্তি চলে গেছে আপনার জীবন থেকে, তৃতীয় ব্যক্তি সাজা পেয়েছে, এটাতেই আপনি সন্তুষ্ট থাকুন। কারণ আপনার খুশিটাই আপনার জীবনে সুখ এনে দেবে। আপনি যতটা পজিটিভ থাকবেন, যতটা খুশি থাকবেন, ততটাই আপনি আপনার জীবনে তাকে নিয়ে বাঁচতে পারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। দেখবো আর কি আছে। নজরবন্দি করে রাখছে, নজরবন্দি করে রাখছে, কিন্তু লাভ নেই। তার জীবনটা চৌচির হয়ে গেছে, হ্যাঁ, তাকে কোনোভাবেই ঈশ্বর ভালো থাকতে দেবেন না। কারণ তৃতীয় ব্যক্তি, দ্য ওয়ান, দেখুন, এখন আপনার জীবনটা শূন্যের থেকে শুরু হয়েছে, প্রথম থেকে আপনার জীবনটা আবার এখন শুরু হলো। কারণ দেখুন, ইউনিভার্স আপনার সাথে আছে, এতটাই ইউনিভার্স আপনার সাথে আছে, তবে আপনার কিসের ভয়? আপনার কিসের ভয়? আপনি সব সময়ের জন্য মানুষটাকে আগলিয়ে রাখার চেষ্টা করুন। আবার আপনার নতুন করে সেই সম্পর্কটা তৈরি হতে চলেছে, নতুন করে আপনার জীবনটা সুখময় হতে চলেছে, ঠিক আছে? এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিজের হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তাকে মেনে নেওয়াটাই আমি ভালো মনে করব। যে এখানে তৃতীয় ব্যক্তি সরে গেলে আপনার কোনো প্রবলেম থাকলো না। তৃতীয় ব্যক্তি যেই হোক না কেন, সে তৃতীয় ব্যক্তি আপনার ভালোবাসার মাঝের থেকে সরে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। কেননা ইউনিভার্স, ঈশ্বর তাকে এতটাই সাজাভুক্ত করেছে, এতটাই সাজা উনি পেয়েছে, যে এখন উনি বুঝতে পেরেছে যে এই সম্পর্কটা আমার জন্য নয়, এটা অন্য কারো, ঠিক আছে? এটা অন্য কারো সম্পর্ক, এটার মধ্যে আমি জোর খাটিয়ে লাভ হবে না। সে কিন্তু তোমার তৃতীয় ব্যক্তি কিন্তু সে বুঝে গেছে, সে এই জন্যই এখন এই মুহূর্তে দূরে সরে যাবে। আর উনি এখন শান্ত মনে থাকার চেষ্টা করবে। তবে কোনো দিন না কোনো দিন সে কিন্তু আবার ইনভলভ হতে পারে, সেই থেকে সাবধান থাকবে। অ্যাকশানটা তুমি নিতে পারো, ঠিক আছে? এই মুহূর্তে তুমি অ্যাকশান নিতে পারো, কারণ সব কিছু তোমার ফরেই আছে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা আমার পুরনো বন্ধু আছো,
তারা তো আছোই, তারা সকলে ভালো থেকো। যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।